আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং একই সাথে সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আমরা ভোকাবুলারির উপর আরেকটি ক্লাস নেব। ভোকাবুলারি একজন স্কুলের স্টুডেন্ট সে কোন উৎস থেকে শিখবে, কোন সোর্স থেকে শিখবে। আমার যেটা মনে হয় একজন স্কুল স্টুডেন্টের ভোকাবুলারি শেখার সবচেয়ে বড় সোর্স হচ্ছে তার ক্লাসের টেক্সট বইটি, এবং তার চেয়ে আরেকটা শক্তিশালী সোর্স হচ্ছে তাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। টেক্সট বইতে যখন টেক্সট বইতে পড়াবেন শিক্ষক ক্লাসে, প্রত্যেকটা লাইন তিনি পড়াবেন, সেখানে অনেক ভোকাবুলারি দেখা পাবেন। তিনি সেটাকে এলাবোরেট করবেন। কিভাবে এলাবোরেট করবেন আমি একটু পরে সেটা এখানে দেখাচ্ছি। আর টিচারকে আমি বড় সোর্স বলছি এই জন্য, কারণ নর্মালি একজন স্কুল স্টুডেন্টরা টিচারের কথাটা সবচেয়ে বেশি শুনতে চায়, যে স্যার এটা বলেছে। সেই দিক থেকে এই দুইটা সোর্স নর্মাল। হায়ার স্টাডিজ অন্য কথা, সেখানে হয়তো নিউজ পেপার থেকে শেখার ব্যাপার থাকবে, বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখলে শেখার। আমি ওই দিকটাতে যাচ্ছি না, আমি কথা বলবো সেকেন্ডারি লেভেলের একজন ক্লাস 8 এর স্টুডেন্ট, 9 এর স্টুডেন্ট বা 10 এর স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এদের মেইন সোর্স হচ্ছে টেক্সট বুক এবং তার সম্মানিত টিচার। এবং এখন আমরা দেখবো কিভাবে শিখবো, পদ্ধতিটা। অনেক পদ্ধতি আছে, আমি আজকে একটা পদ্ধতি একটু দেখাই কিভাবে শিখবে। আমি ধরে নিচ্ছি যে টেক্সট বইটা পড়াচ্ছেন ওই টিচার বা আমি পড়াচ্ছি, সেখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ এ পুয়ার ম্যান। তাহলে ওই শিক্ষক পুয়ার শব্দটা নিয়ে কিভাবে আলোচনা করলে আমার মনে হয় যে ওদের জন্য সেটা ভালো হবে। একটি শব্দের সাধারণত দুই রকম মিনিং থাকবে। একটা হচ্ছে সারফেস মিনিং বা ডিকশনারি মিনিং, অর্থাৎ ওই শব্দটির অরিজিনাল যে অর্থ। যেমন পুয়ার শব্দটির অরিজিনাল অর্থ হচ্ছে গরিব, তার মানে পুয়ার শব্দটির সারফেস মিনিং অথবা ডিকশনারি মিনিং গরিব। শিক্ষক যখন পড়াবেন বা আমি যখন পড়াবো, আমাদের কাজ হচ্ছে এই পুয়ারটা, আর একটা হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। এই পুয়ার শব্দটি যখন অন্য কনটেক্সটে যাবে তখন অর্থ পরিবর্তন হবে। আমি বেশি উদাহরণ দিই, 2-3টা উদাহরণ দিয়েছি যে এই পুয়ারটা আমরা অন্য কনটেক্সটে যদি নিয়ে যাই, যেমন যদি কোথাও পাওয়া যায় পুয়ার মার্কস, নিশ্চয় গরিব নম্বর না, কম নম্বর, অর্থাৎ লেস মার্কস। যদি পুয়ার পারফরমেন্স, গরিব পারফরমেন্স না, নিম্নমানের পারফরমেন্স। পুয়ার শো, একটা জিনিসের চেহারাটার আবহাওয়াটা একটু অত ভালো না, একটু নিম্নমানের। পুয়ার ড্রেস, পুয়ার ড্রেস বলে আমরা বুঝবো যে শেভি ড্রেস, একটু ময়লা, একটু ছেঁড়া, এরকম। তার মানে আমি যেটা বুঝাতে চাইছি যে একজন শিক্ষক যে শব্দটি পাবেন টেক্সট বইতে, সেটা সারফেস মিনিং, ডিকশনারি মিনিংটা আগে বলবেন, তারপরে তিনি চেষ্টা করবেন সেই শব্দগুলো সেই শব্দটি বিভিন্ন কনটেক্সটে কি কি অর্থ প্রদান করতে পারে। এটি হল একরকম। একই সাথে এই পুয়ারকে এর পার্টস অফ স্পিচটা বলে দিতে হবে। পুয়ারের পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে 5টা জিনিস, যাহা নাউনের এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ। এখানে কোনটা বুঝাচ্ছে তাহলে? অবস্থান। পুরো একটি অবস্থান নাম। কি অবস্থান নাম? কারো ফিনান্সিয়াল কন্ডিশনের নাম, আর্থিক অবস্থান নাম। কারণ সে হলো পুরো একটি অ্যাডজেক্টিভ। একই সাথে তাহলে বলতে হবে পুরো নাম কি আছে? পভার্টি, দারিদ্র, আরেরা দরিদ্র। আবার পুরোরে সিনোনিম কি হতে পারে? আমি কয়টা জানি, আমি অল্প জানি, 3টা জানি, 4টা জানি। সেই 3-4টে স্টুডেন্টদেরকে কনভে করে দিতে হবে সাথে সাথে ক্লাসে। যেমন
পুয়ার আমরা বলতে পারি নিডি, আমি বলতে পারি ডেস্টিটিউট, আমি বলতে পারি ইম্পোভেন্সড। সে আমি তিনটে জানি, এই মুহূর্তে আমার মাথায় আছে তিনটে, আমি তিনটেই স্টুডেন্টকে দিয়ে দেবো। তাহলে আমি আজকের ক্লাসে আমি যেটা বোঝাতে চাইলাম যে টেক্সট বই পড়াতে যে শব্দগুলি হবে সামনে আসবে, আমরা এনকাউন্টার করবো প্রতি মুহূর্তে, সেগুলিকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, তাহলেই ওরা শিখবে। অবশ্য কেউ কেউ বলবে, কেন আমি তো বলবো যে তুমি ডিকশনারি এতগুলো পৃষ্ঠা পড়ে আসবো, আজকে 25টা ওয়ার্ড শিখে আসবো, এটা খুব বেশি অ্যাবসার্ড, অন্তত সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য। ওদেরকে আমি যদি লিখি আজকে 20টা ওয়ার্ড মুখস্থ করে আসবো, ওরা মুখস্থ করে আসবে, কিন্তু ওরা ওটার পার্টস অফ স্পিচ, কন্টেক্সচুয়াল মিনিং, সারফেস মিনিং সেটা জানলো না, কোন পার্টস অফ স্পিচে কেমন ব্যবহার হবে সেটা জানলো না, ওই ওই শেখানো ভোকাবুলারি ওদের বেশি পার্মানেন্ট হবে না। কিন্তু টিচার যদি এই ওয়ার্ডটিকে এরকম করে দেখায়, ওটা পার্মানেন্ট হবে, এবং পরের দিন আবার যখন টেক্সট বই পড়াবে বিভিন্ন ওয়ার্ডের সাথে তখন নতুন নতুন শব্দের সাথে দেখা হবে, সেগুলিকে এই স্টাইলে করাতে হবে। আমি আজকে এতটুকু দেখালাম ভোকাবুলারির উপর। আগামী দিন আরেকটি, আগামী যে ভিডিওটা হবে সেটা আরেকটু এলাবোরেট করবে, এইটাকে আরো এলাবোরেট করে দেখাবো যে একটা শব্দ একভাবে বসলে কত রকম পার্টস অফ স্পিচ হতে পারে, সেগুলো আমরা দেখাবো। আজকে এ পর্যন্ত, সবার শুভকামনা।